আমি খেলা বেঁধেছি কিছু আশা, কিছু প্রেম, কিছু আশা, কিছু প্রেম এই খেলা ঘরে রেখেছি। আমি খেলা ঘর বেঁধেছি। নমস্কার, আমি এমএস একাডেমি থেকে ভোকালিস্ট প্রভাতী ভট্টাচার্য। কিভাবে সহজে গান শেখা যায় বা গানের পদ্ধতিগতভাবে কিভাবে শেখা যায় সেই শিক্ষা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। কিভাবে সহজে গান শেখা যায়, সঙ্গীতের সহজ পাঠ। তো এখানে আমরা সঙ্গীতের সহজ পাঠে আমরা স্কেলটাকে নির্বাচন করেছি এ শার্প বা বি ফ্ল্যাট। তো এখানে আমি এ শার্প বা বি ফ্ল্যাটে শেখাবো। তো আপনাদের নিজের নিজের স্কেলে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমার এই মুহূর্তে এ শার্প বা বি ফ্ল্যাটটা কমফোর্ট লাগছে বলে আমি এখানে করছি। তো প্রথমে আমরা কি করব, সা সা বলবো। তো কিভাবে বলবো, আমরা প্রথম তানপুরাটাকে চালিয়ে নেব বা হারমোনিয়ামে সা পা টিপে ধরবো, দিয়ে করব কিভাবে, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। প্রত্যেকটা স্বরে আমরা ধীরে ধীরে গলাটাকে মেলাতে মেলাতে আমরা উপরের সায়াতে যাব। প্রথমে সা রে যেভাবে বললাম এভাবে আমরা প্রত্যেকটাতে গলাটাকে মেলাতে মেলাতে উপরে যাব। আমরা এটা আকার দিয়ে বলবো। তো আকার দিয়ে বললে কি হয়, গলার টোনটা খুব মিষ্টি হয় আর গলার দানাগুলো খুব ভালো হয়। তো আমরা আ দিয়ে কীভাবে বলবো, সাটাকে যেরকম আমরা সা সা বলেছি সেটাকে আমরা সা না বলে আ বলবো, রেটাকে রে না বলে আমরা আ বলবো। তো কীভাবে বলবো, আ আ আ তাহলে আমরা সারেগামা বললাম, তার সঙ্গে আকারে আমরা এগুলো সারগামগুলো আবার বললাম। তো এবার আমরা কি করব, দেখুন এখানে কি হচ্ছে, সা 1, রে 2, গা 3, এইভাবে কি হচ্ছে, সা রে গা মা পা ধা নি সা। তাহলে কটা হচ্ছে, 8টা। তো এখানে একটা তালের তৈরি হচ্ছে। তো কীরকম হচ্ছে,
আমি গিয়ে দেখাই। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবার আ দিয়ে বলবো আকারে, আকারেও আমরা তাল দিয়ে বলবো কিভাবে, আ আ আ আ আ আ আ তাহলে এটা কটা তাল হলো? 8খানা। তো 8খানা তাল কাহার বা তালের মধ্যে পড়ছে। তো আমরা এটা এই কাহার বা তালটাকেও আমরা সরগম দিয়ে বলতে পারি। তো কিভাবে বলবো, ধা গে, যেরকম আমরা সা বলছি, আর যখন আকার দিয়ে বলছি, যখন আ দিয়ে বলছি, এখানে আমরা তবলার বোলটাকে এর সঙ্গে অ্যাড করব। কিভাবে, ধা গে তে তে না গো ধি না ধা গে তে তে না গো ধি না। কি সুন্দর না? তালের সঙ্গে সরগমের সঙ্গে আকার দিয়ে আবার তবলার বোল দিয়ে আমরা সারেগামা করলাম। আমরা সারেগামা এভাবে প্র্যাকটিস করব, তাহলে কি হবে, আমরা প্রথম ধাপটা ক্রস করে যাব। এটা ভালো করে রেয়াজ করতে হবে। যেরকম আমরা তাল দিয়ে দিয়ে প্রথমে গলাটাকে সরগমে বসাতে হবে, সায়ে রে গাতে, তারপরে আ দিয়ে বলতে হবে, তারপরে তানপুরাটাকে চালিয়ে নিয়ে তারপরে হাতে তাল দিয়ে প্রত্যেকটা আমি যেভাবে দেখালাম সেভাবে সরগম বলতে হবে, পাল্টাটা বলতে হবে, তারপরে আকার দিয়ে বলতে হবে, তারপরে তবলার বোলটা দিয়ে বলতে হবে। তাহলেই দেখবেন তালের সঙ্গে সরগমের সঙ্গে পাল্টার সঙ্গে আকারের সঙ্গে সব সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাচ্ছে। আপনি সরগমটাও শিখে যাচ্ছেন, তালের বিটটাও শিখে যাচ্ছেন, প্লাস তবলার সঙ্গে যে বোলটা আছে সরগমের সঙ্গে সেটাও আপনি শিখে যাচ্ছেন। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করুন, দেখুন খুব তাড়াতাড়ি আপনারা গান শিখে যাবেন। নমস্কার।